হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি খবর সবার? সবার হচ্ছে এই ব্লাউজটা নিয়ে অনেক 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 কোয়েরি, অনেক অনেক কোয়েরি মানে অনেক বেশি কোয়েরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই হচ্ছে একটা জিনিস যেটা একে তো অর্ডার করছে, ঠিক আছে, কিন্তু অনেক আপুরাই আবার লাইভে দেখতে চাচ্ছে যে আপু এই ব্লাউজটা একটু কষ্ট করে একটা লাইভ করে দেন। সো আজকে আমি এত টায়ার্ড যে ভেবেছিলাম যে আজকে লাইভটা করবোই না, বাট স্টিল যেহেতু অনেক আপুরা এটা অর্ডার করার জন্য ওয়েট করে আছে যে আপু ব্লাউজটা নেওয়ার পরে শাড়ি কিনবো, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই লাইভে এই ব্লাউজটা দেখিয়ে দিব এবং পুরো ব্লাউজটা ভালো মতো বুঝিয়ে দিব কিভাবে অর্ডার করতে পারবেন, নাম সহ কিংবা নাম ছাড়া কিভাবে অর্ডার করতে পারবেন, দুটার প্রাইস কিরকম হতে পারে সেভাবে আমি আপনাদেরকে একদম খুলে একদম বুঝিয়ে দিব, ঠিক আছে? সো যারা যারা আছেন লাইভে সবাই একটু ঝটপট করে জয়েন করে ফেলেন এবং আমাকে জানিয়ে দেন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আমাকে দেখেই মনে হচ্ছে না আমি এক্সট্রিমলি টায়ার্ড? বলেন, আমাকে দেখেই তো মনে হওয়ার কথা আমি এক্সট্রিমলি 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 টায়ার্ড। একদম একদম বেশি বেশি টায়ার্ড হয়ে গেলাম আমি প্রথম। হ্যালো জয় আপু, কেমন আছেন? আপু হোয়াইট কালারের হবে? আপু এটা তো হোয়াইট কালারের হবে না, এটা আপাতত একটা কালারই আমরা করেছি, কারণ ফাল্গুন যেহেতু হলুদ পরি আমরা, আমি চেষ্টা করেছি হলুদের সাথে মোস্ট কন্ট্রাস্ট এবং মোস্ট কমন কন্ট্রাস্ট যেটা থাকে রেড কালার, সেটাতে হচ্ছে এই কাজটা করার জন্য, যাতে করে হচ্ছে যে আপুরা নিতে চায় তারা যাতে হচ্ছে সবচেয়ে ইজিলি হচ্ছে ম্যাচ করতে পারে। ওকে, এবং তাছাড়া লাল ব্লাউজ হচ্ছে এমন একটা ব্লাউজ যেটা আসলে যে কোনো কিছুর সাথে পরে ফেলা যায়, সেটা বলেন পহেলা ফাল্গুন বলেন, একটা গায়ে হলুদ বলেন, অথবা পহেলা বৈশাখ বলেন, ঈদ বলেন, তারপরে হচ্ছে বিজয় দিবস বলেন, মানে আমাদের যত বাংলাদেশে অকেশন আছে, পুজো বলেন, সবকিছুতে লাল ব্লাউজ হচ্ছে একদম মোস্ট কমন একটা কালার। সো রেড করার পিছনে আমার কারণ হচ্ছে এটা, যে এটা যেহেতু একটা নাম লেখা থিমে করা একটা ব্লাউজ, যারা নাম লিখিয়ে নিবেন তারা তো নাম লিখিয়ে নিতে পারবেন, আর যারা নাম লিখিয়ে না নিবেন তারা এভাবেই নিতে পারবেন। সো তারপরও যেহেতু নাম লেখা থিমেটিক একটা ব্লাউজ, সো আমি একটি সবচেয়ে বেশি ভাবে এবং সবচেয়ে বেশি শাড়ির সাথে ক্যারি করতে পারবেন এমন একটা কালার নিতে চাচ্ছিলাম, ঠিক আছে? সেখানে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে রেড। আর যেহেতু সামনে ফাল্গুন, ব্ল্যাকে গেলাম না, রেডি হচ্ছে আমি কাজটা করেছি। সো সবাই ঝটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আমরা আজকে এই ব্লাউজটা দেখবো, সবাই একটু ঝটপট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? আপু আপনার সব শাড়ি ব্লাউজ নিজে ডিজাইন করেন? আপু আমাদের কিছু, আমার ব্লাউজ কুর্তি সব আমি নিজে ডিজাইন করি। আমাদের হাফ সিল্ক শাড়ি, মসলিন শাড়ি সব আমার নিজে ডিজাইন করা, এবং আমাদের কিছু ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড শাড়ি আসে, যেগুলো হচ্ছে ইম্পোর্টেড শাড়ি, সেখানে ডিজাইন করার কিছু থাকে না, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? বাদ বাকি সব আমাদের নিজস্ব ডিজাইন করা। আচ্ছা আপু হোয়াইট কালারের হবে? আপু এটা তো হোয়াইট কালারের হবে না। লাইটটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা, অল ক্লিয়ার আছে কিনা, সবাই একটু ঝটপট করে কমেন্ট করে দিবেন এবং জানিয়ে দিবেন। একটু রাত্র হয়ে গেছে আমি জানি, বাট সমস্যা নাই, যারা দেখবে দেখবে, আর যারা পরে দেখবে তারা পরে দেখবে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? যারা দেখবে দেখবে, যারা পরে দেখবে পরে দেখবে, কিন্তু আপনারা একটু বলে দেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা, একটু বলে দেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। ব্লাউজের লাইভ মিস করা যাবে না, বিশেষ করে এই ব্লাউজটার লাইভ। আর কোয়ান্টিটি আসলে অনেক বেশি নাই, যেহেতু হচ্ছে এটা আপনার নাম সহ এবং নাম ছাড়া দুভাবেই নিতে পারবেন, ঠিক আছে? নাম সহ এবং নাম ছাড়া দুভাবেই যেহেতু নিতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা মানে এটার প্রতি কিন্তু চাপটা বেশি থাকবে, ঠিক আছে? যেমন আজকে নাম সহ যেরকম অনেকগুলো অর্ডার হয়েছে, আবার নাম ছাড়াও কিন্তু অনেক আপুরা নিয়ে নিয়েছে। ওকে, আপনাদের সব প্রোডাক্টই সুন্দর, অ্যাবিলিটি হলে নিব। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার আছে না এই ব্লাউজটা? সুন্দর, থ্যাংক ইউ মারুফা আপু। লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন। এই ব্লাউজটা মিস করা যাবে না, কলারটা যে কতটা সুন্দর লাগে সেটা তো আমার ছবি দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, তারপরে যারা দেখেন নাই তাদেরকে হচ্ছে আমি আবার ছবি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পরা অবস্থায় দেখতে এরকম লাগে, এবং ব্যাক সাইডে হচ্ছে আপনারা এইরকম করে নাম লিখিয়ে নিতে পারবেন, ঠিক আছে? নাম লিখিয়ে নিতে পারবেন। নাম লিখা ব্লাউজটাও আছে, আমি দেখাবো। আগে নাম লিখা ছাড়াটা দেখাই, প্রথমে নাম লিখা ছাড়াটা দেখাই, ঠিক আছে? প্রথমে দেখেন একটা কলার পাচ্ছেন, পুরো কলার রাউন্ড করে হচ্ছে আমরা র্যাফেল করে হচ্ছে লেসের কাজটা করে দিয়েছি, একদম কুচি করে। হাতাতে কাজ পাচ্ছেন, হাতাতে এত সুন্দর করে কাজ পাচ্ছেন পুরো হাতা জুড়ে, এবং এটা হচ্ছে কুচিটাও, হাতাতেও হচ্ছে কুচি পাচ্ছেন হাফ ইঞ্চি করে। এবং ব্যাক সাইডটা দেখেন, ব্যাক সাইডটা হচ্ছে এত সুন্দর করে রাউন্ড করা। বলেন ফাল্গুনে আসলে এই ব্লাউজটার চেয়ে মানে বেশি সাপোর্ট আপনাকে কোন ব্লাউজ দিবে? বলেন, এত সুন্দর একটা ব্লাউজ, এটা এত সুন্দর একটা ব্লাউজ যে এই ব্লাউজটা আসলে আপনাদেরকে নিতেই হবে। এবং এটার কাপড়টা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর, যেটা হচ্ছে একটু দেখেন টেক্সচারটা দেখেন, একদম লাল সাদা, লাল অফ হোয়াইট একটা র্যাক যে একটা ব্যাপার আছে, হ্যাঁ, সেটা কিন্তু একটা সুন্দর টেক্সচার ক্রিয়েট করেছে। সো এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস। লাইভ ক্লিয়ার আছে কিনা একটু বলে দিতে হবে।
লাইটটা ক্লিয়ার আছে কিনা একটু পিছনে দিয়ে দিই যাতে আপনারা একটু ভালো মতো দেখতে পাবেন, একটু পিছনে দিয়ে দিলে পুরো ফুল ভিউটা পাবেন। আচ্ছা আপু আপনার সোয়েটারগুলো আর্টিসান, আর্টিসান ঠিক আছে, এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন। সব আর্টিসান থেকে নেওয়া না, বাট মোস্টলি অনেকগুলাই আর্টিসান, আজকেরটা আর্টিসান থেকে নেওয়া। আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা একদম সুন্দর করে ফুলের রাউন্ড করা আছে এবং কাজটা একটু খেয়াল করবেন, আমাদের ম্যানুয়াল এমব্রয়ডারি করা। সো ম্যানুয়াল এমব্রয়ডারি আর কম্পিউটারাইজড এমব্রয়ডারি সেম না, সো দুইটার কস্টিং প্রাইসিং টোটালি ডিফারেন্ট। সো এটা ম্যানুয়াল কারিগর দিয়ে মেশিনে বসে হাতে এমব্রয়ডারি করা আর কি, ঠিক আছে, একদম নিখুঁত ফিনিশিং এর কাজ যেটাকে বলে, একদম নিখুঁত ফিনিশিং এর কাজ। এবং যেহেতু হচ্ছে ফাল্গুনে করা ব্লাউজ, এই জন্য আমি হচ্ছে একদম এমব্রয়ডারির কাজে হলুদের প্রাধান্য রেখেছি বেশি, হলুদ সবুজ অরেঞ্জ, দেখেন একদম ওয়ার্ম টোনের একটা ব্লাউজ হয়েছে, লাল সবুজ হলুদ অরেঞ্জ মানে সবকিছু মিলিয়ে এটা একদম ফাল্গুনি ব্লাউজ, ঠিক আছে। এই গেল হচ্ছে নাম ছাড়াটা, যারা নাম ছাড়া অর্ডার করবেন তাদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি, ব্ল্যাক নাই আপু এটার মধ্যে, ব্ল্যাক নাই, ওকে। লাল কাঠ গোলাপটা না নিলে আমি এই লালটাই নিতাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি, কারণ আমারটা তো আমি পড়েছিলাম খোলা আছে, আমারটা একটু দেখেন। নাম লিখিয়ে যারা নেবেন, নাম লিখা জিনিসটা আমার কাছে আমার পড়তে খুব ভালো লেগেছে, মানে নাম লিখাটাই, অনেকে নাম লিখাতে কমফোর্টেবল হবেন না সেটা আমি জানি, এবং সেজন্যই নাম লিখা সহ এবং লিখা ছাড়া দুই অপশনেই আপনারা নিতে পারছেন, ঠিক আছে। নাম লেখা সহও নিতে পারছেন, নাম লেখা ছাড়াও নিতে পারছেন। বাট একটা ব্লাউজ আমার মনে হয় যে একটু থিমেটিক রাখলে বা পরলে কোনো অসুবিধা নাই। আমার মনে হয় এই জিনিসটা অনেক কিউট হয়েছে যে ব্লাউজে নামটা, একটা ব্লাউজ যেটা এমন তো না যে আপনি সব শাড়ির সাথে এটা পরবেন, তাই না, এমন তো না যে আপনি সব শাড়ির সাথে এটা করবেন, যে হঠাৎ স্পেশাল কোন অকেশনে আপনার যদি মনে হয় যে আপনি এই নাম লেখা ব্লাউজটা আপনার এই শাড়িটার সাথে যায় বা ওকেশনের সাথে ফিট করে, সেক্ষেত্রে কিন্তু আপনি নাম লেখা ব্লাউজটা কিন্তু পরতে পারেন। এবং এটা অন্যরকম সুন্দর একটা ব্লাউজ, এটা স্বর্ণা লেখা, ঠিক আছে, এখানে স্বর্ণা লেখা উল্টা দেখা যাচ্ছে বোধহয়, এখানে আমার নাম লেখা স্বর্ণা লেখা। আমি দুইটা বানিয়েছিলাম, একটা আমার জন্য একটা সঞ্চারী আপুর জন্য, দুটাই হচ্ছে আপনারা দেখেছেন এই যে নাম লেখা ব্লাউজ, এই যে ঠিক আছে, স্বর্ণা এবং সঞ্চারী লেখা ব্লাউজ, ওকে। সো এটা হচ্ছে দেখতে লাগছে, এই যে দেখেন পরার পরে দেখতে কেমন লাগবে, একদম সুন্দর করে বাংলা ফন্টে আপনারা লিখিয়ে নিতে পারছেন। সো এই জন্য বলছি যে একটা ব্লাউজ নাম লেখা থিমে নিলে আই থিঙ্ক এটা ইউনিকই হবে, এটা সুন্দর হবে, অনেক সুইট একটা ব্যাপার যে আপনার একটা ব্লাউজের নাম লেখা, নামটা কিন্তু এমন কিন্তু না যে আপনি অন্য কারো নাম লিখে ঘুরছেন, আপনি আপনার নিজের নাম লিখে লিখা মানে ব্লাউজ পরে ঘুরছেন, ওটা কিন্তু ওটা আপনার আইডেন্টিটি, ওটা আপনার নাম, ইটস এ পার্ট অফ ইউর আইডেন্টিটি, তাই না। একদম মূল আমরা প্রথমে যে জিনিসটা দিয়ে পরিচিতি পাই, পরিচিত হই জন্মের পর থেকে, সেটা হচ্ছে তোমার নাম কি। সো আমার নামটাই থাকছে। আমি যেটা সবচেয়ে অবাক হয়েছি যে অনেক আপু ভেবেছে যে আমি ওনাদেরকে আমার নাম লেখা ব্লাউজ সেল করতে চাচ্ছি, যে স্বর্ণার নাম লেখা ব্লাউজ। একজন আপু কমেন্টও করছে যে আরেক মহিলার নাম লেখা ব্লাউজ দিয়ে, উনি এত সুন্দরভাবেও লেখে নাই, উনি ওনার বান্ধবীকে কমেন্ট করেছে বলে হয়তো খুবই ইনফর্মাল ভাষায় কমেন্টটা করেছে, বাট ইট লুকস রিয়েলি ব্যাড যখন আপনি একটা পাবলিক পেজে একজন মহিলাকে বেডি বা ব্যাডা বলে হচ্ছে সম্বোধন করেন। ইট লুকস, আমি কমেন্টটা ডিলিট করি নাই, মাইন্ডও করি নাই, বাট ইট লুকস রিয়েলি ব্যাড। আপনি যদি লাইভে থেকে থাকেন বা ওই আপুর ফ্রেন্ড যদি লাইভে থেকে থাকেন, সেক্ষেত্রে আমি জাস্ট একটা সাজেশন দিব যে এভাবে আসলে না বলে আপনারা এই কনভারসেশনটা না পাবলিকলি না করে আপনারা ইনবক্সে করতে পারতেন, ঠিক আছে, পাবলিক কমেন্টস না করে এই ফ্রেন্ডলি কনভারসেশনটা আপনারা ইনবক্সে করতে পারতেন, ঠিক আছে। যে আরেক বেটির নাম লেখা ব্লাউজ দিয়ে তুই কি করবি, ঠিক আছে, কিন্তু আরেক বেটির নাম লেখা ব্লাউজ আসলে আমি আপনাদেরকে করতে বলছি না, আপনাদের নাম দিয়ে আপনারা ব্লাউজটা লিখিয়ে নিতে পারবেন, ঠিক আছে। লাইক সঞ্চারী আপু যদি অর্ডার করতো তাহলে আমি ওনার ব্লাউজে সঞ্চারী লিখে দিতাম। ধরেন আমি আমার বোন যদি অর্ডার করে তাহলে আমি ব্লাউজে ওর নাম মুক্তা লিখে দিব, ঠিক আছে। ধরেন যার জন্য আপনি ব্লাউজ নিবেন, যে ব্লাউজটা পরবে তার নাম ব্লাউজে লেখা থাকবে, আমার নামের ব্লাউজ আপনাকে পরতে হবে না, ওকে, আমার নামের ব্লাউজ আমি পরবো। এটা হচ্ছে কেন এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং আমার ক্যাপশন করার পরেও হয়েছে কিনা জানি না, মানে কেন হয়েছে আই ডোন্ট নো। যাই হোক সো এটা যার পছন্দ হয়েছে নাম লিখিয়েও নিতে পারবেন, নাম ছাড়াও নিতে পারবেন, দুটো অপশনই থাকছে আপনাদের কাছে, ঠিক আছে। নাম লেখা
সহ নাম লেখা ছাড়া দুভাবেই আপনারা নিতে পারছেন। সো এই ব্লাউজটা ফাল্গুনের আমাদের কালার প্রেজের ওয়ান অফ দ্য মোস্ট 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 বিউটিফুল এমব্রয়ডারি ব্লাউজ। সেটা মিস করবেন না। এটা হচ্ছে লাইফ টাইম, মানে আজ থেকে 20 বছর পরেও যখন আপনি আলমারি খুলবেন তখন আলমারি খুলে একটা আর্টিস্টিক জিনিস বের হবে, এরকম একটা ব্যাপার, একটা স্মৃতি বের হবে, যে এক টুকরা স্মৃতি বের হবে। আপনার নাম লেখা একটা ব্লাউজ আজ থেকে 10 বছর পরে আপনার ধরেন গায়ে লাগে না, হ্যাঁ আপনার ধরেন গায়ে লাগে না, বাট হচ্ছে ধরেন আপনার মেয়ে, আপনার নাতনি যখন আপনার নাম লেখা ব্লাউজটা পরবে সেটাও কিন্তু অনেক কিউট একটা জিনিস, ঠিক আছে। লাইক আমি এখন চিন্তা করি যে আমার আম্মার নামে যদি কোনো কিছু থাকতো, শাড়ি বা ব্লাউজ, আমি পরলে আমার ভালোই লাগতো, যদিও ওই নামটা আমার না, আমার আম্মার নাম, বাট তারপর আমার ভালোই লাগতো। ওইটা অনেক সুইট একটা মেমোরি, ঠিক আছে, ওইটা একটা মেমোরি। এই ব্লাউজটা একটা মেমোরি, যে আপনি জাস্ট আপনার নাম নিজের জন্য না, মানে আপনি আপনার নেক্সট জেনারেশনের জন্য একটা মেমোরি। আমার কাছে এটা ফিল হয়েছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, বাট ইটস আ মেমোরি। হ্যাঁ, এই স্বর্ণা নাম লেখাটা ধরেন আমার মেয়ে, আমার তো ধরেন এখন তো আর মেয়ে নাই, যদি আরেকটা হয় আর কি, ধরেন আমার মেয়ে যদি পড়তে পারে পড়বে, আমার ছেলের বউ যদি পড়তে চায় পড়বে, ঠিক আছে, আমার ভাগ্নিরা আছে তারা যদি খালার নামে পড়তে চায় পড়বে। ইটস আ মেমোরি, ঠিক আছে। ধরেন আমি যখন না থাকবো, আমি যখন আমি দেশের বাইরে থাকবো যখন, মানে এটা জাস্ট একটা কানেক্টিভিটি, একটা আন্তরিকতা, একটা ছোঁয়া আর কি। আমরা মায়ের শাড়ি পরতে যেরকম ভালোবাসি, মায়ের ব্লাউজ পরতে যেরকম ভালোবাসি, এক দাদির শাড়ি পরতে যেরকম ভালোবাসি, যে নানির ইউজ করা শাড়ি যেরকম আমাদের কাছে অনেক মূল্যবান, এই ব্লাউজটাও দেখবেন যে আপনারা ব্যবহার করার পরেও ইটস এ মেমোরি, ইট উইল বি মেমোরি ফর দেম, তাদের জন্য এটা একটা মেমোরি হয়ে থাকবে। সো আমি প্রেফার করবো যে নাম লেখায় নেওয়াটাই হচ্ছে আপনাদের জন্য আনকমন হবে। অন্যান্য এমব্রয়ডারি এই টাইপের ব্লাউজ তো আসলে আমি করেছি আগে, সো ওটা আসলে এমন না যে আর কখনো করবো না, বাট নাম লেখাটা বোধহয় আর কখনো করবো না, বা এটার একটা ডিজাইনই থাকবে, অথবা অন্য কালার হয়তো কখনো করতে পারি, বাট আপাতত এই একটা কালারই আছে। সো যার লাগবে সুন্দর করে নাম লিখিয়ে নিয়ে নিবেন ঝটপট করে, আপনাদের নাম, আমার নাম না, আপনাদের নাম। আমি নিলে আপনার নামই হয়ে যেত আপু। সঞ্চারী আপুর নামও কিন্তু স্বর্ণা, আমি চাইলে 2টা স্বর্ণা বানাইতে পারতাম, কিন্তু তাতে মানুষজন কনফিউজ হয়ে যেত আরো বেশি, ভাবতো যে আমি জোর করে সঞ্চারী আপুকে আমার নামে ব্লাউজ পরাইছি, বুঝছেন। এই জন্য আমি সঞ্চারী রাখছি। আমি ভাই আপনার নাম স্বর্ণা হইলেও, আপনার নামে মানে আপনার ডাক নাম স্বর্ণা হইলেও আমি সঞ্চারী দিয়েই বানিয়ে দিব, আমি স্বর্ণা দিব না, কারণ তাহলে মানুষ আরো ভাববে যে আমি স্বর্ণা নামেই হচ্ছে সবাইকে দিতে চাচ্ছি। আমার নামের ব্লাউজ নিয়ে আপনারা কি করবেন, আপনারা আপনাদের নামটা লিখিয়ে নেবেন, নামের সঠিক বানানটা পাঠিয়ে দিলে আমরা এই এমব্রয়ডারিটা করে সুন্দর করে আপনাকে পাঠিয়ে দিব, ঠিক আছে। নামে আর যারা হচ্ছে শুধু একদম নাম ছাড়া নিতে চাচ্ছেন, এই যে এটার মতো, যারা শুধু নাম ছাড়া নিতে চাচ্ছেন এটার মতো তারাও নিতে পারছেন, যারা নাম লেখা সহ নিতে চাচ্ছেন তারাও নিতে পারছেন, ঠিক আছে। নামটা কাস্টমাইজ করে আমরা এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, আর নাম ছাড়াটা এভাবে থাকছে। 2টো অপশনই আছে, এমন না যে আপনি নাম ছাড়া নিতে পারছেন না, না অবশ্যই নাম ছাড়া নিতে পারছেন। ওকে, আপনাকে অনেক কিউট লাগছে, আর ব্লাউজটার কথা নাই বললাম। থ্যাংক ইউ সো মাচ সঞ্চারী আপু। আমি এখনই আপনার কথা বলতেছিলাম যে নাম, আমার নামের সাথে স্বর্ণা এত কমন একটা নাম, আমার নামের সাথে আসলে অনেকের নাম মিলে যাবে, অর্ডার করতে গেলে দেখা যাবে যে 3-4টা স্বর্ণা পেয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার যার নামই নিতে পারবেন। ওকে ওকে, আপনি আরেকটা বানান মারুফা দিয়ে, এরপর একসাথে পরে ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু মারুফা একটা ব্লাউজ কয়বার বানাবো বলেন, একটা ব্লাউজ তো একবারই। সো ডোন্ট মিস দিস ওয়ান, এটা ভীষণ 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 গর্জিয়াস। প্রথমত এটা হচ্ছে পেছনে কাজ, গলা হাতায় কাজ, গলায় লেস ওয়ার্ক কাজ করা আছে, সামনে পেছনে কলার করা, এবং হাতায় লেস ওয়ার্ক কাজ করা আছে, ঠিক আছে। এই ব্লাউজটার প্লেন ব্লাউজ যেটা প্রাইস হচ্ছে 1800 টাকা, 1800 টাকা, এবং হাতে মানে যেটা কাজ করা থাকবে, যেটাতে নাম লেখা থাকবে, সেটা হবে 2000 টাকা, সেটা হবে 2000 টাকা, ঠিক আছে, 2000 টাকা। সো দ্যাটস ইট। যারা প্লেন নিচ্ছেন 1800 টাকা, যারা হচ্ছে নাম লিখিয়ে নিচ্ছেন 200 টাকা বেশি, 1800 টাকা, 2000 টাকা, 1800 আর 2000। সো এটা হচ্ছে প্রাইস। বলা শেষ আমার। ওকে আপু, 3 অক্ষরের নাম লেখা যাবে? হ্যাঁ ডেফিনেটলি। আপনি সঞ্চারী নামটা দেখেন, আপুর নাম কিন্তু যথেষ্ট বড় এবং বাংলায় লেখা যথেষ্ট কমপ্লিকেটেড। আমি নিজেই বানান আবিষ্কার করতে পারতেছিলাম না, পরে ওনাকে বলছি যে আপনার নাম লিখে পাঠান আমাকে, আমি রিস্ক নিতে পারবো না, পরে নামের বানান ভুল হয়ে যাবে, আর আপনি সারা জীবন ভুল নামের বানান নিয়ে ব্লাউজ পরে যদি ঘুরে বেড়ান তাহলে তো সমস্যা হয়ে গেল, তাই না।
এই যে দেখেন আপু 3 অক্ষরের নাম লেখা, এই যে দেখেন আমি একটু জুম করে দিচ্ছি, এই যে দেখেন 3 অক্ষরের নাম লেখা সঞ্চারী, ঠিক আছে? দেখেন একদম যুক্ত বর্ণ সহ। সো কোনো টেনশন ছাড়া যে কোনো নাম আপনারা দিতে পারবেন, আপনার নাম। আপনি যদি আপনার বান্ধবীকে গিফট করতে চান সেক্ষেত্রে বান্ধবীর নাম, যদি আপনার আম্মুকে গিফট করতে চান সেক্ষেত্রে আপনার আম্মুর নাম, বোনকে গিফট করতে চাইলে বোনের নাম, ঠিক আছে? যে পরবে, মূলত ব্লাউজটা যিনি পরবে তার নাম। ওকে, এটা একদম মানে ওই যে একদম উইল করা ব্লাউজ, সাইন করা ব্লাউজ, বুঝছেন? যেটা একদম আমার ব্লাউজ, ওই ব্লাউজ অন্য কেউ জীবনে দাঁড় নিতে পারবে না। এটা কিন্তু একটা সুবিধা আছে। আমরা ছাত্র জীবনে অনেক ব্লাউজ ধার করে পড়তাম না, মানে বড় বোনেরটা, ছোট বোনেরটা, মায়েরটা। এটা হচ্ছে সুবিধা, হচ্ছে এটা হচ্ছে অন্য কেউ পড়তে পারবে না, আপনার ব্লাউজ আপনি পড়তে পারবেন, এটা কেউ ধারও নিতে পারবে না যদি নামটা লেখা থাকে আর কি। ওকে আপু, কাপড়ের চেকটা কি সাদা না সিলভার টাইপ? আপু ইটস অফ হোয়াইট, সাদা অফ হোয়াইট। ওকে আপু, হাতাটা কুচি পর্যন্ত দেয়া যাবে, মানে লেন্থ কাস্টমাইজ করা, হাতাটা কোনই পর্যন্ত দেয়া যাবে? হাতা কি কোনই পর্যন্ত কাস্টমাইজ করা যাবে না আপু, ফুল ব্লাউজ রেডি। আর হাতা তো কোনই পর্যন্তই, আমি তো আবার সোয়েটার পরে আছি, হাতা কোনই পর্যন্তই তো, ছবিটা দেখি তো, দাঁড়ান, হাতা কোনই পর্যন্তই। ওইটা হচ্ছে আমি হাতা ফোল্ড করে রেখেছি দেখে একটু উপরে উপরে, কোনই পর্যন্তই আপু, টান দিলে কোনই পর্যন্ত নেমে যাবে। ওকে, হাতা কোনই পর্যন্তই। আচ্ছা, আনস্টিচ দেওয়া যায় না? না আপু, স্টিচ হয়ে গেছে। আনস্টিচ কিভাবে দেই বলেন? স্টিচ হয়ে গেছে, আনস্টিচ হবে না, আনস্টিচ হবে না। আর সাইজ হবে 34 থেকে 46 পর্যন্ত, 34 থেকে 46 পর্যন্ত। ওকে, 34 থেকে 46 পর্যন্ত। এই চমৎকার ব্লাউজটা যার যার লাগছে ঝটপট করে নিয়ে নেবেন, নাম লেখা সহ অথবা নাম লেখা ছাড়া। এটা নিয়ে আসলে আজকে প্রচুর কনফিউশন, মানে সবাই অনেক কনফিউজ, কেন আমি জানি না, যে নাম, আপুর নাম লেখাটাই নিতে হবে কিনা, নাম লেখা ছাড়া নেওয়া যাবে কিনা। আমি খুব স্পষ্ট করে লিখে দিয়েছি যে আপনারা নাম লেখা ছাড়াও নিতে পারবেন, তবে নাম লিখে নিতে চাইলে নিজের নামের সঠিক বানান সহ পেমেন্ট করে দিতে হবে, যেহেতু আমি আপনার নামে বানিয়ে দিব। আপনার নামটা যেহেতু লেখা হয়ে যাবে সেই জন্য দ্যাটস ওয়াই আপনাকে পেমেন্টটা আগে করে দিতে হবে। কারণ আমি আপনার জন্য নামটা লিখলাম, তারপর আপনি আমাকে বললেন যে আমি এখন নিতে পারছি না, তখন আমার জন্য অনেক সমস্যা হয়ে যাবে। সো যদি কাস্টমাইজড হয়, মানে হচ্ছে আপনার নাম লিখিয়ে নিতে চান, যদি নাম লিখাতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই প্রি পেমেন্ট, ফুল পেমেন্ট করে দিতে হবে, ফুল পেমেন্ট প্রি পেমেন্ট করে দিতে হবে। নাম লেখাটা 2000, নাম লেখা ছাড়াটা হচ্ছে 1800। হ্যাঁ, পিওর কটনের উপরে আছে, পিওর কটনের উপরে আছে 2000 এবং 1800। ভেরি গুড আইডিয়া, ইউ আর ভেরি স্মার্ট আপু, থ্যাংক ইউ সো মাচ। বাট আইডিয়া আসলে ভালো হলেও লাভ নাই আপু, আইডিয়া দেখবেন আসলে কপি হয়ে যায়। আইডিয়া কষ্ট করে বাইটাই করি, তারপরে সেই আইডিয়া আসলে থাকে না, নিজের আর থাকে না, সেটা তখন কার যে হয়ে যায়, মানুষ আর বুঝতেই পারে না যে আইডিয়াটা আসলে কার ছিল। আপু, আপনারা দেশের বাইরে ডেলিভারি দেন? ডেফিনেটলি আপু, আমরা সারা বিশ্বে ডেলিভারি দিই, সারা বিশ্বে উইদিন 6 to 7 days এর মধ্যে আপনি পেয়ে যাবেন, আরো কম সময়ের মধ্যেও চলে যায়, ঠিক আছে? আমরা পুরো বিশ্বে ডেলিভারি দিই আপু, ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি হয় আমাদের। ওকে, সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, এবং আপনারা পুরো বিশ্বে 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে পেয়ে যাবেন। যেদিন আমি পাঠাবো তারপরে 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন। এটা খুবই সুন্দর একটা ব্লাউজ, ঠিক আছে? এটা খুবই সুন্দর একটা ব্লাউজ। সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। আর কলারটা একটা কথা বলি, এটা কিন্তু ভি শেপের কলার, মানে এটা কিন্তু রাউন্ড টাইপের কলার না, যে আপনি এই রাউন্ড টাইপের কলার না, এটা একটু ভি শেপের কলার, লাইক দিস। ওকে, আপনারা একটু সরাসরি দেখলে, আমার পরাটা দেখলে বুঝবেন। আমি এই জন্যই শুট করে ছবি দিয়ে দিয়েছি, যেন করে আপনাদের কোনো ধরনের, এই যে দেখেন ভি শেপের কলার, একটু খেয়াল করেছেন? সব এক্সপ্লেইন করে ছবি দেখিয়ে সুন্দর মতো বলে দিলাম, যাতে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? কোনো ধরনের কোনো কনফিউশন নাই। ওকে ভাইরা তো সুন্দর, কারণ পুরাই কনফিউজড হয়ে গেছে। ভাবতেছি আপু জামাইয়ের নাম দিয়ে বানায় আর জামাইয়ের সামনে ঘুরঘুর করব, জামাই তো খুশি হয়ে যাবে। আইডিয়া খারাপ না, আইডিয়া খারাপ না। এখন যদি আপনি জামাইয়ের নামে নিতে চান, আমি আপনাকে বানাই দিতে পারি, ঠিক আছে? যেমন মনে করেন যে জামাইয়ের ছেলেদের নাম কি কি হয় বলেন তো? মফিজ, কুদ্দুস, জামাল, কামাল, শরীফ, এনিথিং, শুভ, ইভেন শুভ আমার জামাইয়ের নাম,
এনিথিং উইল বি ফাইন, আমার কোনো সমস্যা নাই। যে কোনো নামে, যে কারো নামে আপনারা লিখিয়ে নিতে পারেন, শুধুমাত্র আমাকে সঠিক নামের বানানটা পাঠাবেন যাতে নামের বানানে ভুল না হয়, ঠিক আছে? আর আদারওয়াইজ আপনাকে সারা জীবন সেই ভুল নামের বানানের ব্লাউজ পরতে হবে। আর আমাকে তখন বললে হবে না যে আপু আমি তো ভুল করে নামের বানান ভুল করে ফেলেছি, আপনি কেন ঠিক করে দিলেন না। আমি কোনো কিছু ঠিক করব না, আপনারা এক্স্যাক্টলি যেটা পাঠাবেন আমাকে লিখে, আমি সেটাই হচ্ছে আপনাদেরকে এভাবে লিখে দিব, ঠিক আছে? এভাবে লিখে দিব, ওকে? দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। ডোন্ট মিস দিস ওয়ান। বেবি ড্রেস এমন কাস্টমাইজ নামে হবে, করা যাবে আপু। বেবি ড্রেসটা আসলে আমি এখনো স্যাম্পল করি নাই। বেবি ড্রেস ডেফিনেটলি করা যাবে। সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটু সময় দিবেন, আমি আলিশের আপডেট দিয়ে দিব করে, ঠিক আছে? আমি আলিশের আপডেট দিয়ে দিব। বেবি ড্রেস কালার ফ্রেজও হয়তো হবে না। বেবি ড্রেসের আমাদের আলাদা একটা পেজ আছে। বেবি ড্রেস যদি করি, বেবি বয়, বেবি গার্ল, যাদের জন্যই করি, সবার জন্যই হতে পারে, সেক্ষেত্রে আমি আলিশের আপডেট দিয়ে দিব, ওকে? আপাতত ব্লাউজের কথা মাথায় এসেছে, সো ব্লাউজের জন্যই বানিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে ব্লাউজের নাম লিখিয়ে নেওয়ার ব্যাপারটা খুবই রোমান্টিক এবং সুন্দর, নিজের জন্য রোমান্টিক, ঠিক আছে? সবসময় যে আরেকজনের নামই মেহেদি দিয়ে হাতে লিখতে হবে, নট দ্যাট। বা আরেকজনের নামই হচ্ছে ট্যাটু করতে হবে, নট দ্যাট। আরেকজনের নামই যে শাড়ি অথবা ব্লাউজে নিতে হবে বা শার্টে করতে হবে, নট দ্যাট। আপনি নিজের নামটাও হচ্ছে স্পেশালি কোথাও সাজিয়ে রাখতে পারেন, কোথাও হচ্ছে ব্যবহার করতে পারেন, কোথাও এমব্রয়ডারি করতে পারেন, কোথাও ক্যারি করতে পারেন, ঠিক আছে? নিজের নামটাও আসলে অনেক স্পেশাল। আমি ওই কনসেপ্ট থেকেই, সেলফ লাভ কনসেপ্ট থেকেই হচ্ছে নিজের নাম লেখা ব্লাউজ হচ্ছে ডিজাইন করেছি। সো যার যার ভালো লেগেছে, যারা নিজের নাম লিখিয়ে নিতে চান, সুন্দর করে আপনাদের সঠিক নামের বানানটা দিয়ে আপনারা ইনবক্স করে দিবেন। সেটা বাংলা ইংলিশ দুটোই হতে পারে। আমি কিন্তু বাংলাতেই নিতে হবে আপনাদেরকে এমন কোনো কথা নাই। আপনি যদি চান আপনি কিন্তু ইংলিশেও নিতে পারেন। স্পেশালি যারা দেশের বাইরের আপুরা আছেন, সেখানে দেখা যায় যে অনেক ফরেনাররাই হচ্ছে আপনার বাংলা নামটা বুঝবে না। সো আপনি যদি বাংলায় নিতে চান ভালো, যদি ইংলিশে নিতে চান সেক্ষেত্রে ইংলিশেও আমি করে দিতে পারবো। শুধু আপনি কি নামটা চাচ্ছেন সেটা পুরোটা দিতে হবে, ঠিক আছে? তবে শর্ট নাম প্রেফার্ড, মানে 4 অক্ষরের নাম হচ্ছে প্রেফার্ড। যদি আপনাদের ডাক নামও হয় সেক্ষেত্রে 4 অক্ষরের মধ্যে মানে হলে জিনিসটা মানে এইটুকু জায়গার মধ্যে, তো সো আমি চেষ্টা করবো এইটুকু জায়গার মধ্যে যাতে এইটুকু মানে একদম সুন্দর করে সেট করে দেওয়া যায়, যতটুকু সুন্দর করে সেট করে দেওয়া যায় আর কি, ওকে? এর চেয়ে বড় নাম হবে না তা না, যেরকম ইয়াসমিন 5 অক্ষরের নাম হয়ে যায়, ঠিক আছে? তারপরও এটা হবে, একটু ছোট করে হবে আর কি, একটু ছোট করে লম্বা করে হবে। আমার নামটা যেহেতু এরকম করে, তো আমার নামটা হচ্ছে একটু স্কোয়ার শেপের হয়েছে। ধরেন ইয়াসমিন নামটা হবে কি একটু ফ্ল্যাট শেপে হবে। সো আমি একদম যতটুকু ভালো মতো বোঝানো সম্ভব একদম চেষ্টা করেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, এবং এমব্রয়ডারির কোয়ালিটিটা একটু কাছে থেকে দেখে নেবেন। ভীষণ সুন্দর, কাপড়ের কোয়ালিটি ভালো এবং সুন্দর করে লেস ওয়ার্ক করে দিয়েছি। এবং এটা হচ্ছে হাতাতে কাজ পাচ্ছেন, হাতাতেও একদম ফুল যে ব্যাক সাইডের যে কাজটা, ফুল কাজটা পাচ্ছেন। ফুল কাজটা মানে শুধু ফুল, একটা ফুল দিয়ে আমরা ছেড়ে দিই নাই, পুরা লাইনটা পাচ্ছেন, দেখেছেন? পুরা লাইনটা পাচ্ছেন। সো ইটস এ মাস্ট হ্যাভ ব্লাউজ। আমি আবারও বলছি, দিস ব্লাউজ উইল বি মানে কি বলবো, উইল বি ওয়ান অফ ইয়োর ফেভারিট মেমোরি, ঠিক আছে? একটা ব্লাউজ, এটা আপনার জন্য, আপনার মেয়ের জন্য, আপনার নাতনির জন্য, বোনের জন্য, ছোট বোনের জন্য, মানে যে কারোর জন্যই ইট ক্যান বি এ সুইট মেমোরি, ঠিক আছে? যে ধরেন আপনার এই ব্লাউজটা পরবে, সে ভালোবাসা থেকেই পরবে। হ্যাঁ, ধরেন আমি চিন্তা করেছি যেটা, যে আমি তো আসলে সারা জীবন থাকবো না, হ্যাঁ? সো আমি না থাকলেও ধরেন আমাদের যাদের দাদা দাদি মানে নাই বা নানা নানি নাই, তো নানির একটা শাড়ি বা দাদির একটা শাড়ি কিন্তু আমাদের কাছে অনেক স্পেশাল। অথবা যাদের মা নেই আনফর্চুনেটলি, তো মায়ের শাড়ি কিন্তু অনেক স্পেশাল। ওইটাই কিন্তু মনে হয় যে এক টুকরা মা, তাই না বলেন? তো এই ব্লাউজটা হচ্ছে আমার জন্য, আমার কেন জানি মনে হয়েছে যে ইট উইল বি এ মেমোরি। হ্যাঁ, এটা খুব সুন্দর নাম লেখা, তো মানে এটা সারা জীবন সেভ করে রাখার মতো একটা জিনিস। শুধু আপনি না, আপনি তো যত্ন করে পরবেনই, আপনার নেক্সট জেনারেশন যারা পাবে তারাও এটা যত্ন করে রেখে দিবে, যেটা একটা মায়ের নামে লেখা ব্লাউজ, বা এটা হচ্ছে মানে এটা খুব স্পেশাল একটা জিনিস, ঠিক আছে? ওকে, কেন যে আগে লাল ব্লাউজ ঠিক আছে, আমি জানি না, আমি একটু বেশি ইমোশনাল হয়ে মানে ডিজাইন করেছি বোধহয় এটা, বাট মানে আই জাস্ট লাভ দিস ওয়ান। আমার এই লাল ব্লাউজটা আমার অসম্ভব পছন্দের।
এটা আমার এই ফাল্গুনের যদি আমাকে এক দেখায় এক কথায় সবচেয়ে সুন্দর ব্লাউজ আমাকে জিজ্ঞেস করেন, আই উইল গো ফর দিস ওয়ান, নট ইভেন দ্য চেক ওয়ান। চেকটার পিছনে আমি প্রচুর সময় দিয়েছি, এটার পিছনে আমি প্রচুর সময় দিয়েছি, কিন্তু তারপরেও আমি ফাইনালি যেহেতু এটার মধ্যে একটা ইমোশনাল ভ্যালু আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমার কাছে একটু বেশি ভ্যালুয়েবল আর কি। এটার মধ্যে যেহেতু একটা ইমোশনাল টাচ আছে, আইডেন্টিটি একটা ব্যাপার আছে, সো এটা আমার কাছে একটু বেশি স্পেশাল। সো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিবেন। যারা নাম, হ্যাঁ আপু ইমোশনাল করে দিলেন না আপু, আমি আসলে এই চিন্তা করেই বানিয়েছি। আমি আপনি ধরেন আমার আম্মার শাড়ি প্রচুর আমরা পরেছি, হ্যাঁ আম্মার শাড়ি কত স্পেশাল, আম্মার থাকতেই হচ্ছে আম্মার শাড়ি আমাদের কাছে অনেক স্পেশাল। হ্যাঁ ধর আমি মিস করি যে আম্মার নামে যদি কোনো কিছু থাকতো তাহলে আমি খুব প্রাউডলি পরতাম আর কি, আমি পড়তে চাইতাম যেটা আমার মায়ের নাম লেখা একটা ব্লাউজ বা একটা জামা, ঠিক আছে, সো আমি চাইতাম পড়তে। সো দ্যাটস ওয়াই ওখান থেকে আমার মাথায় আসছে যে একে তো হচ্ছে মানুষ চিরকাল থাকে না, আর সেকেন্ডলি হচ্ছে মানুষের এই যে পারিবারিক যে বন্ডিং এর ব্যাপারটা বা প্রিজার্ভেন্সের যে ব্যাপারটা, মেমোরি যে আমরা ক্যারি করি সারা জীবন, কাপড়ের মধ্যেও কিন্তু থাকে, একটা ছবির মধ্যে যেরকম থাকে আমার মনে হয় ছবির চাইতেও কাপড়টা বেশি থাকে, কারণ ওটা আমরা পড়ি, ওটা আমরা ক্যারি করি, ঠিক আছে, ওটা কিন্তু ইটস পার্ট অফ আওয়ার পার্সোনালিটি। ছবি তো একটা স্ট্যান্ড স্টিল ছবি, বাট শাড়ি কিন্তু শুধু শাড়ি না, শাড়ি হচ্ছে আপনি যখন পরবেন, আপনার দাদির শাড়ি যখন পরবেন, শুধু সেটা দাদির ছবি দেখা আর দাদির শাড়ি পরা দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি, দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, তাই না বলেন? যে ধরেন আপনার মায়ের ছবি দেখা আর মায়ের শাড়ি পরা দুইটার মধ্যে আসলে অনেক ডিফারেন্স আছে। সো এটাই আমি বোঝাতে চেয়েছি। একটা সময় এটা তো আসলে এমন একটা ব্লাউজ যে আপনি ডেইলি পরবেন না, এটা আপনি খুব স্পেশাল দিনে পরবেন, খুব মন ভালো রাখা দিনে পরবেন, খুব কি বলবো যে আপনি একটা মেমোরেবল ডেতে অবশ্যই পরবেন, এবং অনেকবারই পরতে পারবেন, এমন না যেটা ওয়ান টাইম ইউজের জিনিস। সো এটা আপনার নেক্সট জেনারেশনের হাতেও এই ব্লাউজটা যাবে যদি আপনি এটা যত্ন করে রাখেন, সুন্দর করে রাখেন। সো ওরা যখন এই ব্লাউজটা পাবে তখন আসলে অনেক বেশি খুশি হবে। এটা আসলে আপনি ইমাজিনও করতে পারছেন না যে এটা তাদের কাছে কত মূল্যবান হবে, এটা তাদের কাছে কত মূল্যবান হবে, ঠিক আছে। একটা আপনার নাম লেখা, আপনার আইডেন্টিটি সহ একটা প্রোডাক্ট যখন আপনার নেক্সট জেনারেশনের কাছে যাবে তখন হচ্ছে সেটা আসলে ভ্যালুলেস। এটার ভ্যালু তো মাত্র এই যে 2000 টাকা আপনার কাছে আমার কাছে, বাট আমাদের নেক্সট জেনারেশনের কাছে বা আমার ছেলের কাছে ধরেন যখন সে এই জিনিসটা পাবে, যখন সে ধরেন ধরেন আমি আর বাচ্চা কাছে নাই নিতে পারি, হতেই পারে, বাট আমার ছেলে যখন ছেলের বউকে দিবে যেটা আম্মুর ব্লাউজ দেখো কি সুন্দর, দেখেন ওটা কিন্তু একটা ভ্যালুলেস ব্যাপার। সো আমি জানি না আমি অনেক ডিপ চিন্তা করে ফেলতেছি কিনা, বাট আই থট লাইক দিস, এবং আমি এই চিন্তা থেকে এটা বানিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই ব্লাউজ পরে আমি ঘুরে ঘুরে বেড়াবো, আমার নাম লেখা থাকবে পাখির মতো, আমার পরিচয়, আই এম প্রাউড অফ মাই নেম অ্যান্ড ব্র্যান্ড, এটা একটা সেলফ ব্র্যান্ড প্রত্যেকের নাম। সো আমার মনে হয় যে আমরা সবসময় মানুষের নাম লেখি, জামাইয়ের নাম লেখি, হ্যান লেখি, ত্যান লেখি, বুঝছেন, মানে বয়ফ্রেন্ডের নামে ট্যাটু করি, অনেক কিছু করি আমরা, বাট নিজের নাম ওভাবে আসলে কোথাও লিখি না বা কোথাও ইয়ে করি না। যেহেতু ব্লাউজ হচ্ছে শাড়ির সাথে ক্যারি করা যায় এবং অনেক কিছুর সাথে ক্যারি করা যায়, জামা কিন্তু আপনি অনেক কিছুর সাথে পরতে পারবেন না, একটা জামা থাকলেই একটা জামাই, বাট এই ব্লাউজটা আপনি অনেক শাড়ির সাথে অনেকবার পেয়ার আপ করতে পারবেন, যেটা প্রত্যেকবার আপনাকে নিউ লুক দিবে। ব্লাউজের হচ্ছে এটা সুবিধা। ধর আপনি ড্রেসও ডিজাইন করতে পারেন নাম লিখে, বাট সেটা আসলে আপনি একবারই পরতে পারবেন বা কয়েকবার পরতে পারবেন। এক ড্রেস আমরা কয়বারই বা পরি, বাট ব্লাউজ কিন্তু এক ব্লাউজ আমরা যতবার ম্যাচিং হয় ততবারই পরি, এবং ব্লাউজ বারবার পরাতে কোনো একঘেয়েমি নেই আসলে। ওকে, রিপিট করে দিয়ে আপু, আজকে একটা ব্লাউজ দিই আপু, আজকে এই স্পেশাল ব্লাউজটাই। ওকে, আন্টিকে বানিয়ে দেন একটা ব্লাউজ, দিব তো, আন্টিকে বানিয়ে দিব, আমার বোনকে বানিয়ে দিব। এই ব্লাউজ আমাদের মানে সবার থাকবে, তারপর আমরা ফটোশুট করবো। এই ব্লাউজ সবাই মিলে পরবো। মন শক্ত করে রেখেছিলাম নিবই না, কিন্তু আপনার কথা শুনে মন গলে গিয়েছে, এখন তো নিতেই হয়। না 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 না, আমি ইমোশন বেচি না, কিন্তু দিস ইজ হোয়াট আই ফেল্ট, ঠিক আছে। কারণ আমার হচ্ছে আমি চিন্তা করেই হচ্ছে আমি বানিয়েছি। সো আই জাস্ট শেয়ার্ড যে কেন আমি এটা ডিজাইন করেছি, কেন নামটা আমি রেখেছি। কারণ নাম ছাড়াও তো ব্লাউজটা সুন্দর, বলেন, নাম ছাড়াও ব্লাউজটা ওয়ান্ডারফুল, 100-তে 100 পিসই সেল হয়ে যাবে এরকম সুন্দর, বাট কেন নামটা দিয়েছি সেটা একটু এক্সপ্লেন করে দিলাম। আর আরেকটা কনফিউশন অনেকের ছিল যে সবাই ভেবেছে যে আমার নাম দিয়ে ব্লাউজ আমাকে আপনাকে নিতে হবে,
না ভাই, আপনি আপনার নামে নিবেন অথবা যাকে দিবেন তার নামে নিবেন। মূলত ব্লাউজটা যে পরবে তার নাম লেখা থাকবে ব্লাউজটাতে। যদি নাম লেখা নিতে চান, আর নাম লেখা নিতে না চাইলে এরকম প্লেন নিয়ে নেবেন, ঠিক আছে? দুভাবেই নেওয়া যাবে। এটা 1800 টাকা, প্লেনটা হচ্ছে উইদাউট নেম হচ্ছে 1800 টাকা, উইথ নেম হচ্ছে 2000 টাকা। উইথ নেম হচ্ছে 2000 টাকা। ক্যান ইউ কাস্টমাইজ উইথ ফুল স্লিভ, ইজ ইট পসিবল? আমার কয়েকটা ফুল স্লিভ দরকার। আপু আপনি একটু ইনবক্স করে রাখতে হবে, আমাকে একটু ফ্যাক্টরিতে যোগাযোগ করতে হবে যেটার ম্যাটেরিয়াল আছে কিনা, এবং কারণ আমার যতদূর মনে পড়ে থাকতে পারে, মানে ম্যাটেরিয়াল থাকার পসিবিলিটি আছে। যদি মানে থাকে সেক্ষেত্রে আমি ফুল স্লিভ করে দিতে পারবো, আর না থাকলে সেক্ষেত্রে কিছু করার থাকবে না। ওকে আপু, আপনার এই ব্লাউজটা হিউজ সেল হবে ফর শিওর, আর দোয়াও থাকলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি চাই না অনেক বেশি সেল হোক, অনেক বেশি সেল হলেই কপি হয়ে যায়। আই লাভ মাই ডিজাইনস, ঠিক আছে? সেলের চাইতো আই লাভ মাই ডিজাইনস, এবং সেটাতে আমার মানে কি বলবো, ফুটপ্রিন্ট থাকুক, এটা হচ্ছে আমি পছন্দ করি। বেশি বেশি ভাইরাল হয়ে গেলেই সেটা কপি হয়ে যায়। সো দ্যাটস হোয়াট আই এম স্কেয়ার্ড অফ। আমি ইভেন লিখেও দিয়েছি এবার যে দয়া করে কেউ কপি করেন না আল্লাহর ওয়াস্তে, কারণ হচ্ছে এটা খুবই ইমোশনাল একটা ব্লাউজ এবং এটা আমার খুবই পছন্দের একটা ব্লাউজ। আমি লিখেও দিয়েছি যেটা খুবই আমার জন্য স্পেশাল একটা ব্লাউজ। সো ডোন্ট কপি দিস ওয়ান, ঠিক আছে? ডোন্ট কপি দিস ওয়ান বা ডোন্ট কপি দিস থিম, ঠিক আছে? আপনি অন্য কিছু করেন। কাস্টমাইজ পসিবল, কি ধরনের কাস্টমাইজ চাচ্ছেন আপু? কি ধরনের কাস্টমাইজ চাচ্ছেন? স্মৃতি হয়ে থেকে যাবে, আর স্মৃতি তো কথা বলে। এক্স্যাক্টলি সুজাতা আপু, আমি এক্স্যাক্টলি এই কথাটাই এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেছি যে ইটস ইউর আইডেন্টিটি, যেটা আপনি সহ আপনার নেক্সট জেনারেশন পর্যন্ত ক্যারি করতে পারবে, ঠিক আছে? মানে এটা যে কত ভ্যালুয়েবল, আমি তো বললামই যে ব্লাউজটার দাম যে 2000 টাকা, এটা তো ধরেন আপনার কাছে আমার কাছে, বাট আপনার মেয়ের কাছে এটা হচ্ছে অমূল্য, আপনার নাতনির কাছে এটা হচ্ছে অমূল্য, আপনার রিলেটিভ যারা হচ্ছে পছন্দ করে, আপনার ফ্রেন্ডও হতে পারে, ঠিক আছে? তার কাছেও এটা অমূল্য, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি বললাম যে এই ব্লাউজটা আসলে আমাদের নেক্সট জেনারেশনের কাছে এটা একটা অমূল্য জিনিস। আর হচ্ছে এখন বলতেই পারেন যে মায়ের তো অনেক জিনিসই থাকে, কিন্তু কয়টা জিনিস আসলে আমরা রাখি বলেন তো? মায়ের ফার্নিচার রাখি না, বা আমার দাদা দাদির কি আছে আমার কাছে বলেন? আমার দাদা দাদির তো কিছুই নাই আমার কাছে, তাই না? তাই না বলেন? আপনারা যারা খুব লাকি তাদের কাছে হয়তো দাদির শাড়ি আছে, নানির শাড়ি আছে, আমার তাও নাই, আমার তাও নাই। সো আই মিস দিস থিংস। এবং আম্মার জিনিসগুলা হচ্ছে আম্মা কাউকে দিয়ে দিলে আই গেট সো অ্যাংরি, এবং আমার মনে হয় কেন দিল, মানে ওইটা মনে হয় যে ওইটা আমার সম্পত্তি, আমার সম্পত্তির ভাগের অংশ দিয়ে দিছে। আম্মার শাড়ি কেউ কাউকে দিলে আমি একদম পছন্দ করি না। লাইক এমন হয় না যে আমরা অনেকে শাড়ি দিয়ে দিলাম, যে আমার পুরোনো একটা শাড়ি হোক, সেটা আমার 20 বছর 30 বছর আগের শাড়িও হচ্ছে কাউকে দিয়ে দিলে আমার এক্সট্রিমলি রাগ হয়। মনে হয় যে ওইটা আমার অধিকারটা, মানে আমার সম্পত্তির মধ্যে হাত বসাইছে, ঠিক আছে? আই গেট সো অ্যাংরি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি বললাম যে এই জিনিসটা আসলে খুব স্পেশাল। এবং ইভেন আমি অনেকবার আম্মাকে গিফট করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আম্মাকে গিফট করলে আম্মা যেটা করতো দিয়ে দিত, ঠিক আছে? গিফট করলেই দিয়ে দিত। সো এটা আমার খুবই অপছন্দের একটা কাজ। মানে মায়েদের উচিত নিজেদের শাড়ি সংরক্ষণ করে রাখা তাদের মেয়েদের জন্য, ঠিক আছে? আপনারা যারা মা, নিজের মেয়েদের জন্য শাড়ি সংরক্ষণ করে রাখবেন, একে তাকে দিয়ে দিবেন না। একে তাকে দিয়ে দেওয়ার হলে কিনে দিবেন, ঠিক আছে? নিজেরটা কেন দিবেন? নিজেরটা। আর এই জন্যই এটা প্রোটেক্ট করার জন্য আমি নাম লিখে দিছি, ঠিক আছে? এই ব্লাউজ কেউ কাউকে দিতে পারবেন না, এই নিজের নাম লেখা ব্লাউজ কেউ কাউকে দিতে পারবেন না। সো ইট উইল বি এ মেমোরি ফর ইউর নেক্সট জেনারেশন। আপনার জন্য তো এটা একটা ফুরফুরা ব্লাউজই বলেন। এই ব্লাউজ পরে আপনি যদি যখন টিএসসি তে ঘুরতে যাবেন, সবাই তো আপনার দিকে তাকাবেই যে একটা চমৎকার ইউনিক ব্লাউজ আপনি পরেছেন, এটাতে তো কোনো সন্দেহ নাই, তাই না? আপনার নিজের নাম লেখা ব্লাউজ, সবাই বুঝবে যে এটা আপনারই নাম, কারো মনে হবে না যে আপনি অন্য কারো নাম পড়েছেন, ঠিক আছে? আনলেস আদারওয়াইজ আপনি না পড়েন বা না বলে দেন, সবাই বুঝবে যে এটা আপনারই নাম। সো এখানে আসলে কনফিউশনের কিছু নাই। সো আপনি নাম লেখাটা আমার কাছে অনেক স্পেশাল লেগেছে, তাই হচ্ছে আমি সাজেস্ট করছি যে নাম লেখাই নিলেই আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো, একটা মেমোরি হয়ে থাকলো। আর এভাবে নিলে ইটস জাস্ট এন অর্ডিনারি ব্লাউজ, সরি টু সে, অনেক সুন্দর ব্লাউজ, বাট এটার আসলে কোনো ইমোশনাল ভ্যালু নাই, নেক্সট জেনারেশনের কাছে কোনো ভ্যালু নাই, এটার আসলে কোনো মানে কি বলবো, এটার আসলে কোনো জানি না, এটা জাস্ট আপনি যতদিন পরবেন ততদিন এটা আপনার কাছে ভালো লাগবে। ওকে, দ্যাটস ইট।
আর ওইটা হবে অনেক স্পেশাল। এটা পেলেও হয়তো খুশি হবে, বাট আপনার নামটা যখন থাকবে তখন মনে হবে যে মাই বোধহয় আছে, বা নানি বোধহয় আছে, বা দাদি বোধহয় আছে, আপনার নামটা হবে তার কাছে আপনি। সো এটা অনেক 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 বড় একটা ব্যাপার। আপু এটা অন্য রঙের আনবেন প্ল্যান আছে, লাল ছাড়া? না, লালই সারা বছর আমাদের কতবার লাল পড়তে হয় আপনি বলেন? সারা বছরে ফাল্গুনে পড়তে হয়, পহেলা বৈশাখে পড়তে হয়, ভ্যালেন্টাইনে পড়তে হয়, ঈদে পড়লেও পরা যায়, না পড়লেও পরা যায়, প্রত্যেকটা পূজায় পড়তে হয়, প্রত্যেকটা পূজায় লাল পড়তে হয়, ঠিক আছে? তারপরে 16 ডিসেম্বর পড়তে হয়, 26শে মার্চ পড়তে হয়। তাহলে একটা দেশে লালের এতগুলা ডে থাকতে লাল ছাড়া এত স্পেশাল একটা ব্লাউজ আমি কেন অন্য কালারে বানাবো আপু বলেন? অবশ্যই লালই নিতে হবে। আপনাদের 101টা লাল ব্লাউজ থাকুক, আপনাদের 101টা লাল ব্লাউজ থাকুক, সেটার ডিজাইন আর এটার ডিজাইন সেম না, আমি শিওর। সেটা ডিজাইন আর এটার ডিজাইন সেম না। নাসিদ আপু আপনাকে এইটাই নিতে হবে। অন্যটা যখন আবার বানাই দিব তখন অন্য আরেকটা নিয়েন, একটা ইংলিশে একটা বাংলায়। দাদির শাড়ি আছে, হাউ লাকি আই এম। এক্স্যাক্টলি আয়েশা আপু, জাস্ট চিন্তা করেন, মানে এক্স্যাক্টলি, মানে দ্যাটস হোয়াট আই এম সেইং, যে আমরা যখন আমাদের প্রিভিয়াস জেনারেশনের কোনো কিছু পাই, বড় বড় জিনিস রাখা যায় না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল আমার নানা বাড়ি থেকে একটা ড্রেসিং টেবিল নিয়ে আসার, আমার নানির ছিল আর কি। সো ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর, একেবারে খুব সুন্দর করে ডিজাইন করা, মানে ওই যে আগের দিনের যেরকম দুই পাশে পাল্লা সহ মাঝখানে ডিজাইন করা ড্রেসিং টেবিল গুলা থাকতো না, খুবই সুন্দর কারুকাজ করা, কারুকাজ করা, কারুকাজ করা, এবং একটা কাঠের আলমারিও ছিল যেটা খুব কারুকাজ করা, কারুকাজ করা, কারুকাজ করা। বাট আসলে কি আমরা ওভাবে ক্যারি করতে পারি বা আনতে পারি? আমি চাইলে হয়তো দিয়ে দিতেন আমার মামারা বা আমার নানা নানু, কিন্তু হচ্ছে আমার আম্মা চাইলে হয়তো দিয়ে দিত, এটা কোনো বিগ ডিল না। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমরা আসলে ফার্নিচার বলেন বা বড় বড় কিছু বলেন রাখতে পারি না, বাবা মায়ের সম্পত্তি থাকে না সেখানে, আর মানে ওগুলা তো কোনো কিছুই না। সো আসলে কাপড়টাই থাকে, আমি দেখেছি কাপড়টাই সবচেয়ে বেশি থাকে নেক্সট জেনারেশনের জন্য। এই যে কাপড়টাই দেখেন আপু, আয়েশা আপু, আপনি কাপড়টাই ক্যারি করতে পেরেছেন বলে দেশের বাইরে আপনি নিতে পেরেছেন, আপনার আছে। সো এই জিনিসটাও সেরকম একটা জিনিস যে আপনার নেক্সট জেনারেশন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে, আপনি তো ফুল অন ইউজ করতে পারবেনই। আমি এমন ভাবে এক্সপ্লেন করতেছি যে আমি একটা সুভিনিয়ার হিসেবে বানাইছি নেক্সট জেনারেশনের জন্য। সরি, ঠান্ডা লাগতেছে আবার আমার কদিন ধরেই ঠান্ডা ঠান্ডা ভাব। শোনেন, আমি প্রচন্ড ইমোশনাল একজন মানুষ, বোঝা যায় না হয়তো, আচার আচরণে বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে আমি ইমোশনাল। আমি অনেক কিছু আমি সবসময় বলি না কোন থটসে কোন কাজ করেছি, কিন্তু এটা একটু শেয়ার করলাম আর কি। ভাবছিলাম ভালো লাগার মানুষকে কিছু গিফট করব, অল্প টাকা ছিল, কিন্তু এখন এই ব্লাউজটা না নিতে পারলে ঘুম হবে না। সরি, আমি একটু স্বর্ণা আপুর ব্লাউজের জন্য পাগল। ভালোবাসার মানুষ মানুষের চাইতে দামি। থ্যাংক ইউ সো মাচ কানিজ আপু, থ্যাংক ইউ, ইট মিনস আ লট, ইট মিনস আ লট, ইট মিনস আ লট। ওকে, আমি ইমোশনালি কান্দা মান্দা দিলে আবার আপনারা কেউ বললেন না যে কানতে কানতে ব্লাউজ বিক্রি করতে আসছেন। আমার কানতে কানতে ব্লাউজ বিক্রি করতে হয় না, বাট আমার ঠান্ডা লাগছে, বাট আই এম গেটিং ইমোশনাল টু, এটাও ঠিক। ওকে, আই এম গেটিং ইমোশনাল টু। ওরে লালের প্রমোটার, আচ্ছা আপনি যেটা বলেন সেটাই হবে। না সত্যি, কালার চয়েস করার ক্ষেত্রে আমি ভেবে করেছি আপু, বিকজ আই থট যে কোন কালারটা আপনারা সবচেয়ে বেশি ব্যবহার করতে পারবেন। যেহেতু একটা নামের ব্লাউজ, আপনি নিশ্চয়ই প্রতিটা ব্লাউজের নাম লিখাবেন না, তাই না? সো নামটা থাকবে এমন একটা কালারে যেটা আপনি অনেক কিছুতেই, অনেক শাড়ির সাথেই যাতে ব্যবহার করতে পারেন। দ্যাটস ওয়াই হচ্ছে এটা একটু ট্রেডিশনাল ভাইবের ব্লাউজ, কিন্তু তাই না? এই ব্লাউজটা একটু ট্রেডিশনাল ভাইবের ব্লাউজ, একটু লেস আছে, একটু এমব্রয়ডারি আছে, একটু সবকিছু টপার কলার করে দিয়েছি, মানে একটু অন্যরকম টাইপের ব্লাউজ। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভেবেছি যে লাল শুড বি দ্য কালার, আর কোনো কারণই নাই, আর কোনো কারণই নাই, ফেস্টিভ কালার এবং সুন্দর। ওকে, আমি কিন্তু কনভিন্স হয়ে যাচ্ছি আপু। আমি অন্য কালার কখনো করবো কিনা তা কিন্তু আপনি জানেন না আপু, পরে যদি না করি তখন কি হবে বলেন? দুইটা কমপ্লিটলি দুই ব্লাউজ নিয়ে নেন।
বেটার হবে। মানে অনিশ্চিত অবস্থার চাইতে নিশ্চিত ডিসিশন নেওয়া ভালো। আমাদের আছে একটা কাঠের আলমারি পুরাই অ্যান্টিক পিস। এক্স্যাক্টলি এটা আপনারা খুব লাকি যে আপনারা রাখতে পেরেছেন, বা আমার মামাতো বোনেরা হয়তো লাকি খুব যে তারা যে ওদের দাদির জিনিসটা রাখতে পেরেছে সুন্দর করে। সো ওরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, নামের আইডিয়াটা কিন্তু জোস হয়েছে আপু। আমি জোস হয়েছে কিনা জানি না, কারণ অনেকে আবার বিষয়টা মানে অনেকে নাম ক্যারি করতে চিন্তা করবে যে এটা আমি অফিসে পড়তে পারবো না, এটা আমি এই জায়গায় পড়তে পারবো না, আমার বয়স নাই নাম লেখা ব্লাউজ পরার। দেয়ার ক্যান বি সো মেনি মানে চিন্তা ভাবনা যে পরা যাবে কিনা, এটা পরার বয়স আছে কিনা। বাট জাস্ট লেট মি টেল ইউ, এই ব্লাউজটা ইজ ইয়োর, মানে এই নামটা আপনার আইডেন্টিটি। সো এটার কোনো বয়স নাই। আমি আমার আম্মার জন্য বানাবো ফর শিওর, এবং আমার আপুর জন্য বানাবো। এরপর আমার ভাগ্যগুলা কানবে, তারপর এদের জন্য আবার সেন্ট মানে ইয়ে করে হয়তো জামা টামা বানাই দিতে হবে, আই ডোন্ট নো। বাট ব্লাউজ আমরা 3 জনের জন্য 3টা বানাবো। আমারটা তো বানিয়েছি, বাকি 2টা দিতে হবে। করেন না অন্য কালার? না, আমাকে দেখেছেন আমি কিন্তু এমব্রয়ডারি ব্লাউজ খুব কমই কালার করি। কালার করলে কিন্তু অনেক করতে পারতাম, তাই না? অনেক ভ্যারিয়েশন হতো, আরো কত ভ্যারিয়েশন হতো। বাট আমার এমব্রয়ডারির ব্লাউজগুলো যেটা যে ডিজাইনে থাকে সেটা সে কালারেই থাকে। আমি কালার একটু কম করি, কেন জানি না। বুদ্ধি কম, ব্যবসার বুদ্ধি নেই। আপনার হাসিটা সুন্দর, থ্যাংক ইউ কৃষ্ণা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমি তখন আবার কানবো, আপনি তখন আবার নিবেন। কেন কানবেন? একটা বাংলাতে একটা ইংলিশে। ওই যে মেজাজ আপনি বললাম না, হ্যাঁ, একটা বাংলাতে একটা ইংলিশে, একটা ডাক নাম, একটা আসল নাম, ঠিক আছে? 4টা অপশন আছে, বাংলা, ইংলিশ, ডাক নাম, আসল নাম। না, আরো 8টা অপশন আছে। হ্যাঁ, ডাক নামের বাংলা ইংলিশ, তারপর আবার আসল নামের বাংলা ইংলিশ। দেখছেন কতগুলো অপশন দিছে আপনাদেরকে? অনেকগুলো, 5-6টা কালার আমি বানাইতে পারবো। ওকে, না অন্য কালার করতে মানা করছে আপু। ও আচ্ছা, হ্যাঁ, আই শুডেন্ট অ্যাকচুয়ালি, বাট এই ম্যাটেরিয়ালটা একটা ঝামেলা আছে। ম্যাটেরিয়ালটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে একটা ধরা খায় যেতে হবে আমাকে, বুঝছেন? ব্যবসায় লস ম্যাটেরিয়ালটা, কারণ আমাদের তাঁতিদের অনেক ফুড সুইং হয়, তারা অনেক সুন্দর জিনিস অনেক সময় বানায় না। সো যাই হোক, এই ব্লাউজটা ড্রাই ওয়াশ রিকমেন্ডেড থাকবে। দামি একটা ব্লাউজ ডেফিনেটলি ড্রাই ওয়াশ করবেন, ডেফিনেটলি। আর লাল কালার অবশ্যই ড্রাই ওয়াশ করবেন, রং উঠুক না উঠুক ড্রাই ওয়াশ করবেন। আপু অর্ডার করলে কবে পাবো? যদি আপনি প্লেন নেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন উইদিন 2 or 3 days, মানে কালকেই ডিসপ্যাচ করে দিবে যদি নাম ছাড়া নেন। আর নাম সহ নিলে আমাদেরকে 2 দিন সময় দিতে হবে, জাস্ট নামটা এখানে এমব্রয়ডারি হবে। ব্লাউজ রেডি আছে, সবকিছু করা আছে, জাস্ট আপনার নামটা অ্যাড হবে, ঠিক আছে? সেক্ষেত্রে 2 দিন বেশি লাগবে, 4 থেকে 5 দিন হতে পারে। সো যারা নাম লিখিয়ে অর্ডার করবেন তারা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন, ওকে? এটা মিস করেন না। ইটস এ, কি বলবো, অনেক কিছু বলছে, আর কিছু বলবো না। অনেক কিছু বলছি লাইভ জুড়ে, অনেক কিছু বলছি, বলতে বলতে নিজে ইমোশনাল হয়ে গেছি। এখন আমার দুঃখ লাগতেছে যে কেন ছোটবেলাতে এই নানির শাড়ি কেন 2-4টা একদম মানে নিয়ে নিলাম না, আম্মাও নেয় নাই, বুঝলাম না। অন্য কালার করেন না প্লিজ, লাগে তাহলে এটাই নিয়ে নিব। আরে গ্যারান্টি কেমনে দেই? কি একটা জ্বালা বলেন তো, গ্যারান্টি দেওয়া যাবে? আর আমি আপনাকে তো বলছি, আপনার সাথে আমার ইনবক্সে কথা হয়েছে না, আপনি চিন্তা করেন, আপনি চাপ নিয়েন না, আপনি চিন্তা করেন, চাপ নিয়েন না। হ্যালো মৌ আপু, হ্যালো আপুকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ খাদিজা আপু, কেমন আছেন? ওকে, শাবনাজ খান দেখাও, দেখি ফেলেছি। আজকে একটা ব্লাউজেরই লাইভ, আজকে এই স্পেশাল ব্লাউজটারই লাইভ। আজকে আমি আর কোনো ব্লাউজ দেখাবো না, এটা শুধুমাত্র এই ব্লাউজটার লাইভ, ঠিক আছে? আজকে শুধুমাত্র এই ব্লাউজটার লাইভ হয়েছে। সো আজকে আর কোনো ব্লাউজ দেখানো হবে না। সো আপনি নাম সহ নেন অথবা নাম ছাড়া নেন, যেটাই নেন দয়া করে স্টক থাকতে নেন, কারণ হচ্ছে আমি বলছি স্টক শেষ হয়ে যাবে, আর মানে কি আমার সামর্থ্য শেষ আর কি, স্টক শেষ, এই ব্লাউজটা দেওয়ার সামর্থ্য শেষ হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ যে একটু দ্রুত নেন। আর যারা নামটা লিখিয়ে নেবেন তারা তো অবশ্যই হাতের 4-5 দিন সময় নিয়ে অর্ডার করবেন। ডেফিনেটলি আপনি যদি ফাল্গুনের জন্য অর্ডার করেন আর আমাকে যদি 10 তারিখে বলেন যে নাম লিখে দেন, তখন কিন্তু আমি পারবো না, ঠিক আছে? সো শুদ্ধ ডাকে, হ্যাঁ শুদ্ধ হাতাহাতি করছে, এটা শুদ্ধ, আমারটা শুদ্ধ বউকে দিব এখন পর্যন্ত, ডিসাইডেড, ঠিক আছে?
মানুষ হচ্ছে দেখেন শাশুড়ির গয়না হচ্ছে মানুষ কত পছন্দ করে, পেলে পেলে শাশুড়ির গয়না যারা পেয়েছে তারা বুঝবে যে শাশুড়ির গয়নাটা আসলে কত স্পেশাল, তাই না? বলেন কে কে পেয়েছেন বলেন। মায়ের গয়নাই ধরলাম, যে মায়ের, আমার আম্মা যেরকম বলে যে আমি আমার গয়নাগুলো সব তোমাদেরকে দিয়ে যাব, হ্যাঁ, বা তোমাদের জন্যই কিনছি, আমি তো খালি পড়ি তোমাদের জন্যই কিনছি, এরকম করে বলে যে আমি তোমরাই পড়ো, মানে এখনই দিয়ে দিতে চায়, কিন্তু আমি আর আপু কেউই নিতে চাই না। যাই হোক, তো আম্মাকে বলি এগুলো সব তুমি পড়বা, তুমি সব পরে বসে থাকো, ঠিক আছে, যে কটা আছে সব একবারে পরে বসে থাকো, তোমাকে সুন্দর দেখা যাবে। তো যারা হচ্ছে মায়ের গয়না পায় বা শাশুড়ির গয়না পায়, দে আর রিয়েলি রিয়েলি লাকি, ঠিক আছে, দে আর রিয়েলি রিয়েলি লাকি। সো এটা গয়না না, গোল্ড না, রিসেল ভ্যালু নাই, I agree, but এটা valueless. It will be valueless, okay? It will be valueless. যে কোনো আপনার নেক্সট জেনারেশনের যে কোনো মেয়ে সদস্যের কাছে এই ব্লাউজটা একদম অমূল্য হয়ে থাকবে, এটা একদম গ্যারান্টেড, এটা একদম গ্যারান্টেড, ওকে? যে আপনার ইউজ করা একটা জিনিস, আপনার নাম লেখা একটা জিনিস, এটা একদম অমূল্য হয়ে থাকবে। সো দ্যাটস ইট ফর টুডে গার্লস। আমি কয়দিন পরে বলবো দ্যাটস ইট ফর টুডে চিলড্রেন্স। ধরেন যখন আমার বয়স 60 হবে তখন আমি লাইভ করলে এরকম বলবো, হ্যাঁ, যে আজকের মতো এটুকুই বাচ্চারা। আমার বয়স যখন 60 হবে আমার তো ব্যবসাই করতে হবে না, আমার তো রিটায়ারমেন্ট নাই। সো আমি চিন্তা করছি তখন তাহলে আমি কিভাবে লাইভ করব। আপুটা তো ওয়াশ করে বানানো আর খাবে না তাই না? আপু প্রথমত এটা ওয়াশ করে বানানো না, এটা ড্রাই ওয়াশ রিকমেন্ডেড, খাপার কথা না, কারণ এই ম্যাটেরিয়ালে আমরা প্রচুর ব্লাউজ বানিয়েছি, খাপার ওরকম রেসপন্স আসে নাই। এই ম্যাটেরিয়ালে আমরা অনেক ব্লাউজ বানিয়েছি, বাট এটা ওয়াশ করে বানানো না, আর আমি এটা ড্রাই ওয়াশ রিকমেন্ড করেছি আপু। আমি পরি আমার মায়ের শাড়ি, আপনার মতোই আম্মার শাড়ি আগে রাখি। হ্যাঁ, আম্মার শাড়ি হচ্ছে মানে আম্মা অনেক ওয়েস্ট করছে, আম্মার শাড়ির কালেকশন ওয়াজ রিয়েলি 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 রিচ, বাট আম্মা হচ্ছে মনে করেন খুবই উদার জনতা, মানে উদার নারী, তার কাছে কেউ একটু সুন্দর বললেই ভাবি আপনার শাড়িটা সুন্দর, ঠিক আছে তুমি নিয়ে যাও টাইপের অবস্থা আর কি। বাট একবারও চিন্তা করে না যে আমার মেয়েরা কি পরবে। আছে অনেক, এখনো অনেক আছে, বাট স্টিল আরো অনেক সুন্দর সুন্দর ছিল যেগুলো আমরা পেতে পারতাম, কিন্তু সেগুলা মনে করেন, আবার আম্মার শাড়ি আমরা অনেক নষ্টও করেছি, কেটে জামা বানায় ফেলছি, স্কার্ট বানায় ফেলছি, এরকমও করছি, আকামও করছি, অল্প বয়সে আকামও করছি। এখন বুঝি যে ওই আকাম করা ঠিক হয় নাই, ওকে? আপু প্রাইস কত এটা? আপু নাম লেখা ছাড়াটা 1800, নাম লেখা সহটা হচ্ছে 2000, ওকে? নাম লেখা ছাড়াটা 1800 টাকা, নাম লেখা সহটা 2000 টাকা। হাই মৌসুমি আপু, হ্যালো ম্যাডাম প্রেজেন্ট। আমি জানি তো আপনি আছেন, তখন তো আমরাও বুড়ো হবো আপু, তাই বাচ্চা বলতে পারবেন না। এই তখন কি আমার ইয়াং ইয়ে থাকবে না, মনে করেন ক্লায়েন্ট থাকবে না? হ্যাঁ, আচ্ছা এটা হতে পারে, কিন্তু না, আমার বয়স যত বাড়তে থাকবে আমার ক্লায়েন্ট রেঞ্জ কি তত আমার সাথে বড় হতে থাকবে, এটা তো হবেই, কিন্তু নতুন বাচ্চারা অ্যাড হবে না? হবে মনে হয়, কিছু হলেও তো অ্যাড হবে, ওকে? এখনো যে অনেকে হচ্ছে কিস করে হচ্ছে লিখে না যে আপনাকে দাদির মতো লাগতেছে, যে হ্যালো দাদি কেমন আছেন, অনেকে লিখে না। ওই দিন একজনকে যেন খালাম্মা লিখছে না ফুপু লিখছে কে জানো, পরে আমি বলছি যে আই এম রিয়েলি এক খালাম্মা, কোনো সমস্যা নেই, খালাম্মা দাদি নানি যে কোনো কিছু আমাকে ডাকতে পারে, বাট তখন আসলেই সেটা একদম রিলেটেবল হয়ে যাবে। হ্যাঁ, তখন সবাই কমেন্ট করবে আন্টি ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে, বা আমাকে কমেন্ট করতে পারে যে আপনার ডিজাইন করা একটা ব্লাউজ আমার মায়ের ছিল, আমি পেয়েছি। I will be waiting for this comment, really. I will be waiting for this comment. Oh my god, এখন আমি একদম গুজবাম্প পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আজ থেকে 20 বছর পরে বা 25 বছর পরে যদি আমাকে আল্লাহ বাঁচায় রাখে, তখন যদি ধরেন কোনো 20-25 বছর বয়সী মেয়ে হচ্ছে কমেন্ট করে যে আন্টি আপনার একটা ডিজাইন করা ব্লাউজ আমার মায়ের আছে, খুব সুন্দর, হ্যাঁ আমিও পরেছি, তখন কিন্তু মনে করেন আমি গইল্লা মহিলা একদম আমি যে কি হবে, আমি ভ্যানিশ হয়ে যাব। এই জন্য আমি বানাইছি, বুঝছেন? আপনাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য বানাই নাই, আপনাদের যে বাচ্চা কাচ্চা হবে না, যারা আছে না অলরেডি, তাদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য বানাইছি।
ভাই ওই আকাম আমিও করছি স্কুলে পড়ার সময়, এটা মনে আমরা সবাই করছি না, এটা মনে আল্লাহ এটা আমরা সবাই করছি, কেন যে করছি, আমার এত সুন্দর সুন্দর কাতান শাড়ি কেটে ফেলছি, ইস ইস, এখন চিন্তা করি কি যে করছি। অবশ্যই হবে আপু, আপনি এত আদর আদর ভালোবাসা না একটা, থ্যাংক ইউ, আমিও আপনার সাথেই বুড়ো হব একদম। কিন্তু আমরা বুড়ো হলেও ঠিক বুড়ো হব না, হ্যাঁ আমি বলছি না আপনাকে বলেছি না, আমরা বুড়ো হলেও স্কার্ট পরে সমুদ্রে ঘুরে বেড়াবো। আপু আমি মাত্র আসছি, আবার দেখান একটু মিশু মির্জা আপু। এই ব্লাউজটা অলরেডি আপনারা ছবি দেখেছেন অলরেডি, হ্যাঁ অলরেডি ছবি দেখেছেন, যারা পরে জয়েন করেছেন আমি দেখিয়ে দিলাম। এই ব্লাউজটা হচ্ছে ফাল্গুনের ব্লাউজ, এমব্রয়ডারি করা, লেস ওয়ার্ক করা, এই যে এখানে এমব্রয়ডারি করা আছে, লেস ওয়ার্ক করা আছে। এটা আপনারা প্লেনও নিতে পারেন, আর মাঝখানে নাম লেখাটাও নিতে পারেন। নাম লেখাটা কিরকম হতে পারে, আপনার নামটা আপনি লিখিয়ে নেবেন, আমার নাম না কিন্তু, আবার আমার নামেরটা আমার জন্য, আপনার নাম আপনি এখানে লিখিয়ে নিতে পারেন, ঠিক আছে। নাম লেখা হলে ব্লাউজের দাম হবে 2000, নাম লেখা না হলে মানে প্লেন হলে সেক্ষেত্রে ব্লাউজের দাম হবে 1800 টাকা, দ্যাটস ইট। ওকে, সব বয়সের আলাদা সৌন্দর্য আছে, আমি খুব এনজয় করি প্রত্যেকটা সময়ে। হ্যাঁ সব বয়সের তো আলাদা সৌন্দর্য, এটা হচ্ছে আউটার সৌন্দর্য। আই ওয়াজ অ্যাকচুয়ালি মানে টকিং অ্যাবাউট আওয়ার ইনসাইড মানে ইয়াংনেস। যেটা হচ্ছে আমাদের যে কি বলবো ফিজিক্যাল যে চেঞ্জেস আছে সেটার তো একটা সৌন্দর্য আছেই, সেটা তো ডেফিনেটলি, বাট যেটা হচ্ছে মানসিক যে ইয়াং থাকার যে ব্যাপারটা, I really appreciate that. সেটা তো অ্যাচিভমেন্ট আপু, এক্স্যাক্টলি। আই উইল বি ওয়েটিং, ঠিক আছে। আপনারা যদি না নেন তাহলে হচ্ছে কে আমাকে পরে 20 বছর পরে কমেন্ট করবে বলেন। আপনারা যদি এখন না নেন, এটা যদি না নেন, নাম লেখা ব্লাউজটাই নিতে হবে, প্লেন ব্লাউজ বিক্রি করবো না, নিষেধ। এখন আমি খুব রিজিড হয়ে যাবো এই বিষয়ে, শক্ত হয়ে যাব, প্লেন ব্লাউজ দিবই না, নাম লেখাটাই নিতে হবে, নাম লেখাটাই নিতে হবে। আপনার নাম লেখায় নেন, আপনার নাম লেখায় নেন, ঠিক আছে। কাজে আপনি বুঝবেন পরে কি আমি যে কি ভালো একটা কাজ করে দিয়েছি, আমি যে কি ভালো কাজ করে দিয়েছি এটা পরে বুঝবেন। আপনার নাম লেখায় নিতে হবে, আপনাদের নাম। হ্যালো রেমি আপু কেমন আছেন আপু? তোমার পরা সোয়েটার, আহারে আর্টিসান রে, আর্টিসানের সাথে ব্যবসা শুরু করে দিতে হবে আমার, যে ভাই পার্সেন্টেজ দেন আমি বেচে দিই আপনার প্রোডাক্ট। আল্লাহ, আর্টিসানে আপু চলে যান। মাশাআল্লাহ সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর এনজয়িং দ্য লাইভ এবং ফর জয়নিং দ্য লাইভ। এবং এই আর কি, এই ব্লাউজ মিস করেন না, এই ব্লাউজ মিস করলে পরে আসলেই মিস করবেন, কেমন? ঠিক আছে, ব্লাউজ দারুন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, গুড নাইট। আর আবারও চিন্তা করেন যে এটা মিস করবেন কিনা, এটা মিস করা ওয়াইজ হবে কিনা, ঠিক আছে। এটা মিস করা ওয়াইজ হবে না। এটা রেড কালার, হ্যাঁ এটা রেড কালার, পিওর রেড আপু, পিওর রেড এর উপরে টেক্সচার আছে, অফ হোয়াইট সাদা দিয়ে টেক্সচার করা, এক্স্যাক্টলি সেম কালারটা দিয়ে টেক্সচার করা। আচ্ছা, সো আর একটা ছবি দেওয়া আছে আপু, পেজে এটার ছবি দেওয়া আছে, কাইন্ডলি স্ক্রল করলে ছবি সহ পেয়ে যাবেন। এই ব্লাউজের নাম দিলাম আমি উইলও হতে পারে, এক্স্যাক্টলি, বাট আমি নাম দিয়েছি প্রিয় নাম, প্রিয় নাম। দেখেন আবারও আমি ইমোশনাল হয়ে যাব, দেখেন আমাদের মানে এই যে আমি আম্মার নামে একটা শাড়ি বানিয়েছি, রোকেয়া হচ্ছে আমাদের একটা শাড়ি আছে, বা এই যে আমাদের ধরেন আমার ভাইয়ের নাম আমার অনেক প্রিয়, আমার আপনাদের জন্য সেম, যে আপনার মায়ের নাম আপনার কাছে অনেক প্রিয়, তাই না? সো দ্যাটস ইট, যে এই ব্লাউজের নামই হচ্ছে প্রিয় নাম। এই আই ওয়াজ থিঙ্কিং, কালকে রাত 4টার সময় এটা আমি শিডিউল পোস্ট করেছি, আমি কিন্তু সকালে পোস্ট দিইনি, কালকে রাতে শিডিউল করে রেখেছি, রাত 4টার সময় না 3টার সময় আই ওয়াজ থিঙ্কিং বাবু কেউ করতেছে এর মধ্যে, মানে ও ঘুমাচ্ছে না, অস্ত্রতা। আই ওয়াজ থিঙ্কিং যে আমি কি নাম দিব, কি নাম হতে পারে। দেন সাডেনলি চিন্তা করলাম যে নাম তো আসলে আমাদের সবার নিজেদের নাম প্রিয়, এবং আমরা যাদের কাছে স্পেশাল, লাইক শুভর কাছে আমার নাম প্রিয়, আমি যখন প্রিয় আমার নামও তার কাছে প্রিয়, শুভ যখন আমার কাছে স্পেশাল তার নামও আমার কাছে স্পেশাল, আমার ছেলের নাম আমার প্রিয়, তাই না? সো আসলে এরকমই হয়। সো এটা একটা প্রিয় নাম, এই জন্য হচ্ছে নাম দিয়েছি প্রিয় নাম। এটা কিন্তু ব্লাউজের নাম, ঠিক আছে। আপনারা যদি ডিরেক্ট লেখেন যে প্রিয় নাম ব্লাউজটা অর্ডার করতে চাই, ওরা কিন্তু অর্ডার নিয়ে নিবে। ওকে, সো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আর আমি আবারও যাওয়ার আগে রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা ব্যবসায়ী আপু ভাইয়ারা আছেন, প্লিজ ডোন্ট কপি দ্য থিম অর কপি দ্য প্রোডাক্ট। ওকে, don't copy the theme or copy the product.
আই উইল বি রিয়েলি হার্ট এবং অ্যাংরি, এবং আই উইল মেক শিওর যে আপনি এটার জন্য রিগ্রেট করেন। ঠিক আছে? আমার মা থাকলে আমি এটা আম্মার জন্য নিতাম। ট্রু। এটা খুবই ইমোশনাল একটা কমেন্ট হয়ে গেল। আবার চিন্তা করেন, আপনার মায়ের যদি এই ব্লাউজটা থাকতো, আপনার মায়ের নাম লেখা, তাহলে কেমন লাগতো মারুফা আপু বলেন তো? তাহলে কেমন লাগতো মারুফা আপু বলেন? যদি আপনার মায়ের এরকম একটা ব্লাউজ থাকতো নাম লেখা, তাহলে কেমন লাগতো? যেটা আপনি পড়তে পারতেন এখন। আমি আপনার কমেন্টের জন্য ওয়েট করছি, আমি এই জন্য যাচ্ছি না। আমার লাইফ শেষ প্রায়, আমার লাইফটা প্রায় শেষ। বলেন, যদি আমি জাস্ট জানতে চাচ্ছি, আমি আজকে এত টায়ার্ড, বাট এত কোয়েরি আসছে এই ব্লাউজের যে আমি আজকে লাইভে না বসে পারলামই না। হ্যাঁ, আমি আজকে লাইভে না বসে পারলামই না। সো যারা পরে জয়েন করেছেন, ফর ইউ অল আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই ব্লাউজটা নাম লেখা ব্লাউজ। সুন্দর করে নিয়ে নেবেন। পেছনে হাতায় সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, লেস ওয়ার্ক করা আছে। নাম লেখা সহও নিতে পারেন, নাম লেখা ছাড়াও নিতে পারেন, যারা পরে জয়েন করেছেন। হ্যাঁ, ওকে। তাহলে সব থেকে সেরা হতো আপু, এক্স্যাক্টলি। তাহলে সব থেকে সেরা হতো, ওইটাই হয়তো সবচেয়ে প্রিয় জিনিস, ওটাই হয়তো সবচেয়ে প্রিয় জিনিস, সত্যি। এবং শুধু তো নামটা ইম্পর্টেন্ট না, ওটা তো আপনার মা ব্যবহার করা হতো, ওটা ওনার পড়া জিনিস হতো। সো যাই হোক, এর চেয়ে বেশি ইমোশনাল হয়ে গেলে আপনি ওখান থেকে কানবেন, আমি ওখান থেকে কানবো। সো আমি আপনাকে ইমোশনাল না করি। আই এম নট ডুইং দ্যাট। লাইফ শেষ, লাইফ শেষ, লাইফ শেষ, লাইফ শেষ। টাটা টাটা। অনেক ইমোশনাল টক হয়েছে আজকে, বাট আমি এই চিন্তা করেই বানিয়েছি। ট্রাস্ট মি, আমি এই চিন্তা করেই বানিয়েছি। ওকে, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ। একবার ভাবছিলাম আমার নামটাই লিখে নেই। এক্স্যাক্টলি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, টাটা। হ্যাঁ, এক্স্যাক্টলি আপু, ওইটাই ওইটাই পড়তে ভালো লাগে না বলেন? মনে হয় না যে আন্টির একটা অংশ আমি নিয়ে ঘুরছি, মানে মায়ের একটা অংশ আমি নিয়ে ঘুরছি? ওটাই আসলে, ওটাই ওই স্মৃতি, ওই ফিলিংস। একটা ব্যবহার করা জিনিস আর একটা ছবি আর একটা গিফট সেম জিনিস না। প্রিয়জনের ব্যবহার করা জিনিসই সবচেয়ে অমূল্য। ঠিক আছে, বাবুটা কি করে আপু, ঘুমায় গেছে নাকি? বাবুটা রাত 3টার আগে ঘুমায় না আপু। আমার বাবু সে নিশাচর প্রাণী। শুভরাত্রি, শুভরাত্রি সবাইকে। গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। টাটা।